হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি ইউটিউব এসইও নিয়ে আলোচনা করব। এখন আপনি যদি নতুন ইউটিউবার হন বা এসইও শব্দটার সঙ্গে পরিচিত না থাকেন, তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এসইওটা আবার কি। তো এসইওর ব্যাপারে যদি বলি, এসইও শব্দটার পুরো অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনাদের ভিডিওগুলি র্যাঙ্ক করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি এসইও সমৃদ্ধ ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ভিডিও যত ভালো র্যাঙ্ক করবে আপনার ভিউয়ার্স তত বাড়বে এবং ভিউয়ার্স বাড়লে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়বে। সো চলুন তাহলে দেখে নিই আমরা কোন কোন বিষয়ের উপরে এসইও করব এবং কিভাবে করব। তো এসইও করার আগে আপনাদের টিউব বডি অ্যাড করতে হবে। কিভাবে আপনারা টিউব বডি অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে লিখবেন ক্রোম স্টোর। ক্রোম স্টোর লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই যে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন। ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পরে এই যে সার্চ অপশানে আপনি সার্চ দেবেন টিউব বডি। টিউব বডি লিখে সার্চ দেবেন। টিউব বডি লিখে সার্চ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই যে টিউব বডি রয়েছে টিউব বডিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এই যে অ্যাড টু ক্রোম রয়েছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যালার্ট আসবে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে সাইন ইনে ক্লিক করবেন। আপনারা সাইন ইনে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। অ্যাড টু চ্যানেলে ক্লিক করবেন। অ্যাড টু চ্যানেলে ক্লিক করলে আপনার যে মেল আইডিগুলো রয়েছে সেই মেল আইডিতে আপনার যে চ্যানেলগুলো রয়েছে চ্যানেলগুলো এখানে শো করবে। আমি এই চ্যানেলে অ্যাড করতে চাইছি, তো আমি ক্লিক করে দিলাম। এখানে অ্যালাউ করবেন। তো দেখুন আমার চ্যানেলে কিন্তু টিউব বডি অ্যাড হয়ে গেছে। তো আমরা এইরকমভাবেই টিউব বডি অ্যাড করে নিতে পারবো আমাদের চ্যানেলে। সো ইউটিউব এসইও করার জন্য আমরা মূলত 5টি বিষয়ের ওপর নজর রাখবো: টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড বা ট্যাগ, ভিডিও মেটাডাটা, থাম্বনেল। তো এই 5টি বিষয়ের ওপরেই মূলত ইউটিউব এসইও নির্ভর করে। টাইটেলের ব্যাপারে যদি বলি, সঠিক টাইটেল লেখার কতগুলো নিয়ম রয়েছে। টাইটেল যেন 5টা ওয়ার্ডের কম না হয়। মেন কিওয়ার্ডটি যেন টাইটেলে থাকে। টাইটেল আপনি ইংলিশ বা আপনার যে মাতৃভাষা রয়েছে সেই ভাষাতেও আপনি লিখতে পারেন, তবে ইংলিশে টাইটেল লেখাটা ভালো বলে আমি মনে করি। টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। চলুন এবার দেখে নিই কিভাবে সঠিক টাইটেল আপনারা নির্বাচন করবেন। সঠিক টাইটেল নির্বাচন করার জন্য আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে ইউটিউব লিখে সার্চ করব। আমার যে চ্যানেলে আমি টিউব বডি এক্সটেনশন অ্যাড করেছি সেই চ্যানেলে আমি চলে যাব। দেখে নেব আমার যে চ্যানেলটা আছে সেই এই চ্যানেলেই আমি টিউব বডিটা সার্চ করেছি। দেখুন পাশে টিউব বডির যে এফবি লেখা রয়েছে, মানে আমার টিউব বডি এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে সঠিক টাইটেল নির্বাচন করার জন্য আমি এখানে আজকের যে ভিডিও রিলেটেড আমি টাইটেল লিখব, ইউটিউব ভিডিও আপলোডের ওপরে একটা আমি টাইটেল লিখব। তো আমি এখানে লিখব হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিও। তো এই টাইটেলটা যদি আমি সার্চ করি, এখানে আমি শো কিওয়ার্ড স্কোর, মানে এই যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটার স্কোর কীরকম রয়েছে সেটা আমি চেক করব। তো দেখুন এখানে 58। এখানে যদি সার্চ ভলিউম দেখেন তাহলে খুবই ভালো, এবং কম্পিটিশন খুব একটা ভালো না, খারাপ দেখাচ্ছে 58। আপনারা চাইলে এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করব না, আরও বেটার কিছু
আমি এখান থেকে চেষ্টা করব। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। যেহেতু আমার এটা বেঙ্গলি তাই আমি একটু বেঙ্গলি লিখে দিচ্ছি, ইন বেঙ্গলি। তো এই যে কিওয়ার্ডটা রয়েছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ইন বেঙ্গলি, এই কিওয়ার্ডটার যে স্কোর রয়েছে সেই স্কোরটা আমি এখানে একবার দেখে নেব। তো দেখুন এটা এক্সেলেন্ট দেখাচ্ছে, 90 রয়েছে এবং সার্চ ভলিউমও খুব ভালো, কম্পিটিশনও রয়েছে ভালো। তো এটা আমি অবশ্যই টাইটেল হিসেবে ব্যবহার করতেই পারি। তো এটা আমি এখন কপি করব, কপি করে আমি নোটপ্যাড অন করে নেব। নোটপ্যাডে এটা আমি পেস্ট করে রেখে দেবো। আপনারাও এরকম ভাবে টাইটেল, ডেসক্রিপশন এগুলো লেখার আগে নোটপ্যাডে লিখে রেখে দেবেন। টাইটেল হিসেবে আমি এটাকে পেস্ট করে দিলাম, কারণ এই কিওয়ার্ডটা স্কোর আমার ভালো দেখাচ্ছে। তো আপনারা এরকম ভাবে সার্চ করে আপনি যে টাইটেলটা নির্বাচন করতে চাইছেন বা যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটা কিরকম ভাবে ইউটিউব সার্চ ইঞ্জিনে কাজ করছে সেটা আপনারা এরকম ভাবেই দেখতে পারেন। তো আমি এই টাইটেলটা এখান থেকে নির্বাচন করে নিলাম। এরপরে ডেসক্রিপশন নিয়ে আমি আলোচনা করব, তার আগে আমি ট্যাগসগুলো নিয়ে নেব। ট্যাগ এর ব্যাপারে যদি বলি, ট্যাগ আপনি 3টি জায়গা থেকে নিতে পারেন, ইউটিউব সার্চ, ইউটিউব এসইও এবং রিলেটেড সার্চ, এখান থেকে আপনি নিতে পারেন। তবে আমি মনে করি ইউটিউব সার্চের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো সব থেকে বড় এসইও, এর থেকে বড় এসইও আর হয় না। তো ইউটিউব সার্চ থেকে আপনারা কিভাবে কিওয়ার্ড নেবেন, যেহেতু আমার এটা ইউটিউব ভিডিও আপলোড রিলেটেড আমি কিওয়ার্ড নিতে চাইছি, তাই আমি এখানে সার্চ করব হাউ টু আপলোড। এই যে সার্চ অপশানে যে ডিটেলসগুলো আসছে বা যে কিওয়ার্ডগুলো আসছে এগুলো আপনারা ট্যাগ বা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, এগুলো ইউটিউব সার্চ কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। যেমন হাউ টু আপলোড আনলিমিটেড ভিডিওস অন ইউটিউব বা হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিও। এই যে ইউটিউব সার্চে যে কিওয়ার্ডগুলো আসছে এগুলো আপনারা ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। এই ধরুন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, হাউ টু আপলোড অন ভিডিও উইদাউট কপিরাইট প্রবলেম। তো আপনারা এরকম সার্চ অপশন থেকেও আপনারা কিওয়ার্ড নিতে পারেন। এছাড়া আপনারা ইউটিউব এসইও থেকে নিতে পারেন। ইউটিউব এসইও থেকে আপনারা কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন আপনার দেওয়া টাইটেলটা সার্চ করবেন, সার্চ করার পরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আপনারা ক্লিক করবেন। সেই ভিডিওগুলোতে যখনই ক্লিক করবেন তখন ওই ভিডিওর যে ট্যাগস বা কিওয়ার্ড বা কত ভিউ সবকিছু ডিটেলস আপনার কাছে শো করাবে, ইউটিউব এসইও বা টিউব বডি আপনার কাছে শো করাবে। তো এইটা যার ভিডিও সে যেই ট্যাগস বা কিওয়ার্ডগুলো এখানে দিয়েছে সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার এর মধ্যে সবগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন বা যেগুলো ভালো র্যাঙ্কিং করেছে সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করার জন্য আপনারা জাস্ট শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে যে কিওয়ার্ডগুলো ভালো র্যাঙ্ক করেছে সেগুলো আপনার কাছে র্যাঙ্কিং হিসেবে শো করবে। যেমন হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব বাই ফোন, এটা ভালো র্যাঙ্ক করেছে, এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। আপলোড এ ভিডিও অন ইউটিউব মোবাইল, এটা আপনি ইউজ করতে পারেন, ভালো র্যাঙ্ক করেছে। হাউ টু আপলোড ইন ইউটিউব, এটাও আপনি ইউজ করতে পারেন। তো যে কিওয়ার্ডগুলো ভালো র্যাঙ্ক করেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন বা হুবহুব যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো ইউজ করার জন্য আপনারা নোটপ্যাডে কপি করে নেবেন, এখান থেকে দেখে দেখেও আপনারা লিখতে পারেন। আদারওয়াইজ আপনারা যদি এই কপি টুতে ক্লিক করেন, কপি টুতে ক্লিক করলে আপনি এখান থেকে যে কিওয়ার্ডগুলো নিতে চাইছেন সেই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, করলে আপনার কপি হয়ে যাবে। আপনি এবার নোটপ্যাডে এসে ট্যাগস এখানে পেস্ট করে দেবেন।
দিলে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ট্যাগস বা কিওয়ার্ড মূলত দুই ধরনের ইউজ করা হয়, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড। তবে সবসময় চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড বেশি দেওয়ার। ডেসক্রিপশানের ব্যাপারে যদি বলি, ডেসক্রিপশানে প্রথম লাইনে সবসময় টাইটেলটি লেখার চেষ্টা করবেন এবং কিওয়ার্ড রিলেটেড ডেসক্রিপশান লিখতে হবে। ডেসক্রিপশান বক্সে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিতে হবে এবং আপনি যদি অন্য কোনো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিতে চান সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। তো আপনি যদি নোটপ্যাডে ডেসক্রিপশান লিখতে চান, প্রথমে ডেসক্রিপশান আমি লিখে নিচ্ছি। আপনার টাইটেল রয়েছে এটা, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তো এর আগে আপনি লিখে দেবেন টুডে উই লার্ন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন বেঙ্গলি। তো আপনার এটা হয়ে গেল। এরপরে কিওয়ার্ড রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে, মানে আপনি এখানে যে কিওয়ার্ড দিয়েছেন, যেমন প্রথম আছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা আপনার হয়ে গেছে। দেখুন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন বেঙ্গলি, হাউ টু আপলোড এ ভিডিওস অন ইউটিউব বাই ফোন। তো এখানে আপনি লিখে এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা আপনি কপি করে দেবেন, আপলোড এ ভিডিও অন ইউটিউব বাই ফোন। তো এর আগে আপনারা কিছু একটু অ্যাড করে দেবেন, যেমন প্রথম লাইনটা আমাদের হয়ে গেছে টুডে উই লার্ন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ইন বেঙ্গলি, অলসো লার্ন আপলোড এ ভিডিও অন ইউটিউব বাই মোবাইল। এরকমভাবে আপনারা কিওয়ার্ড লিখতে পারেন, এরকমভাবে আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন। তাহলে আপনার ডেসক্রিপশনটা কি হবে, কিওয়ার্ড রিলেটেড ডেসক্রিপশন হবে। এরপরে আপনারা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করবেন, অন্য কোনো ভিডিওর লিঙ্ক দিতে চাইলে সেখানে আপনি দিতে পারেন। হ্যাশট্যাগও আপনি চাইলে ইউটিউব সার্চ থেকে নিতে পারেন। ইউটিউব সার্চ থেকে হ্যাশট্যাগ নেওয়ার জন্য আপনারা সার্চে গিয়ে প্রথমে দেবেন হ্যাশ দেবেন, দিয়ে আপনি কি ধরনের হ্যাশট্যাগ নিতে চাইছেন, ধরুন হাউ টু আপলোড, এই যে দেখুন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব, এটা আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি ইউটিউব সার্চ থেকেও হ্যাশট্যাগ নিয়ে ইউজ করতে পারেন। এরপরে আমি দেখাবো ভিডিও মেটাডাটা। ভিডিও মেটাডাটা আপনারা কিভাবে করবেন, আপনারা যে ভিডিওটা আপলোড করতে চাইছেন প্রথমে সেই ভিডিওতে চলে যাবেন। ভিডিওসে গিয়ে আপনার এই যে ভিডিওটা যেটা আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওর যে রিনেমটা রয়েছে, রিনেমটা আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর যে টাইটেল আপনি দিতে চাইছেন সেই টাইটেলটা আপনারা এখানে কপি করে বসিয়ে দেবেন। এখানে কপি করবেন, ভিডিওর টাইটেলটা কপি করে রিনেমে গিয়ে দিয়ে দেবেন। আর একটা কাজ আপনাদের করতে হবে, আপনাদের যে ট্যাগসগুলো আপনি এখান থেকে নিয়েছিলেন সেই ট্যাগসগুলো ভিডিও ট্যাগসে দিয়ে দেবেন। প্রপার্টিসে যাবেন, যে ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পরে যে টাইটেল রয়েছে টাইটেলটা এখানে দিয়ে দেবেন প্রথমে। তারপর ট্যাগস, এই যে ট্যাগস রয়েছে ট্যাগসে ক্লিক করবেন। ট্যাগসে ক্লিক করার পরে এই যে ট্যাগসগুলো, সমস্ত ট্যাগসগুলো কপি করে নেবেন। এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। করলে আপনার ভিডিওটার যে টাইটেল এবং আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন তার যে টাইটেল সেটা কিন্তু একই হয়ে যাবে। সেরকম প্রসেসে আপনারা যে থাম্বনেল ইউজ করবেন সেই থাম্বনেলটাও আপনারা এখানে টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করবেন, টাইটেলটাকে কপি করবেন। কপি করার পরে আপনার যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলের যে রিনেম রয়েছে, থাম্বনেলের রিনেমে আপনারা এটা দিয়ে দেবেন। বাস এরকমভাবে আপনারা ভিডিও মেটাডাটা করতে পারবেন। এবার থাম্বনেল আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো
থাম্বনেল দেওয়া এবং থাম্বনেলে কোনো সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করবেন না, এতে আপনার ভিডিও ভিউজে বা র্যাঙ্কিংয়ে এফেক্ট হতে পারে। অ্যাট্রাকটিভ থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ থাম্বনেল সবসময় আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য খুবই কাজে লাগে, কারণ আপনার থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওতে প্রবেশ করবে। সো এরকমভাবে যদি আপনারা এসইও সমৃদ্ধ ভিডিও আপলোড করেন তবে ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এসইও করলেই যে আপনার ভিডিওটা 2-1 দিনে ভাইরাল হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই নয়, কারণ এসইও পুরোপুরি সম্ভাবনার উপর চলে। তবে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এসইও সমৃদ্ধ ভিডিও আপলোড করেন। সো ভিডিওর শেষে আপনাদের একটা কথাই সাজেস্ট করব, আপনারা এসইওর পাশাপাশি কোয়ালিটি কন্টেন্ট, প্রপার থাম্বনেল এবং রেগুলারিটি যদি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। ধন্যবাদ।